আমরা তো চিটিং বা সবাই জানে। এই এশার নামাজ পড়িনি, আর ইনশাআল্লাহ আল্লাহ যদি বেঁচিয়ে রাখে ফজরের নামাজও কথা বলে না পড়বুনি। তা আমরা তো জালি মাল কম বেশি সবাই জানে। আমরা যে 2 নাম্বার মাল এটা তো আমার বউও জানে। কারণ ফজরের আজান হয়, আমি এড়ে গরুর মতো নাক ডাকি, হ্যাঁ না না। তাহলে আমি সিটিং বাদ, এশার নামাজও পড়িনি, ফজরের নামাজও পড়বো না। জলসা হচ্ছে, কারিমুল্লাহ আসতেছে, দুটো গরম গরম কথা বলবে, চল ঘুরে আসি, মানে কি আবেগে এসছে। ঠিক বলছি না ভুল বলছি? মজমায় যারা বসে আছেন, আমি নবীর মেম্বারে বসে দায়িত্ব নিয়ে বলছি, 100-র মধ্যে 95 জন এশার নামাজ পড়ে। ঠিক বলছি না ভুল বলছি? আর এসব চিটিং বাজদের কাছে আমি কারিমুল্লাহ কেন, বসিরার দরবার থেকে বড় মাওলানা হুজুর যদি উঠে এসে ওয়াজ করে, খোদার কসম এ মালগুলো তারপরেও সারবে। কেন? যারা আল্লাহর সাথে চিটিংবাজি করতে, যাদের বুকে বাজে না, খোদার সাথে মুনাফিকি করতে গিয়ে যারা ভয় করে না, তারা বসিরার আল্লামা হুজুরের সাথে 2 নাম্বারি করতে গিয়ে ভাবে। কথা বলে না? কসম খোদা, আমার তুলে দেয়া চাটা দিলি, সারা জীবন তো চা খেলে, চা খেয়ে খেয়ে শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ বলতে বল দোলাইতে বেরোয় না, চা খাচ্ছে। বাবাজি হক কথা বলবো তো, আমার ভাষা আপনাদের সহ্য হবে তো? কম বেশি উত্তর 24 পরগনায় আসছি, আর এই যে এতগুলো নেট এগেন এসছে, আমি পরিষ্কার বলছি শোনেন, আমার ভাষা যাদের সহ্য হবে না তারা আমাকে দাওয়াত দেবেন না। ইউটিউবে আমার কম বেশি শোনেন তো, তাহলে আমার মেজাজ, আমার ভাষা কম বেশি জানেন। তা আপনাদের যদি গায়ে লাগে, সহ্য করতে না পারেন, আমাকে দাওয়াত দেবেন না। বাংলার একমাত্র বক্তা যে স্টেজে উঠে বলে যে আমার না ভাল লাগলে তোরা দাওয়াত দিস নে, তোদের দাওয়াতের পরোয়া কারিমুল্লাহ জেহাদি করে না। নবীর মেম্বারে বসবো, সমাজের ভালোর জন্য যে কথাটা ভালো মনে করব, দীপ্ত কণ্ঠে বলবো। তোর যদি না ভাল লাগে কিন্তু উঠে চলে যাবি। কথা শুনছেন? এটা তৃণমূলের পঞ্চায়েত নয়, আর সিপিএম কংগ্রেস আইএসএফ এর পার্টি অফিস নয়, এটা নবিয়ানা মেম্বার, এখানকার প্রধান হলাম আমরা। ইয়েস, এখানকার বড় বাবু আমরা। যা বলবো চুপ করে শুনবি। মুসলমানের ছানা 60 বছর বয়স হয়ে গেল, এখনো মুখে দাঁড়িনি, কুড়বানরের মতো বসে আছিস। 55 বছর বয়স হয়ে গেল, এখনো দাঁড়িয়ে পাইপ ধরে স্টার্ট মারো। 65 বছর বয়স হয়ে গেল, এখনো নামাজ পড়ো না। হক কথা বললে গায়ে লাগবে, সেন্টিমেন্টও লাগে। যে নামাজ পড়ে না, বিনা দলিলে ও জাহান্নামে যাবে। এই কথা শুনছেন? যে নাম, আমি একটা হাদিস বলছি শোনেন। আওয়াজ না কমিয়ে বক্সের মুখটা ঘোরানো যায় কি? দেখ একটু ঘুরিয়ে। আমার আওয়াজ বুকি লাগবে, তাহলে কারিমুল্লাহ জেহাদি আমার নাম কেন?
এক মাস ধরে ডিজে চললো, কানে লাগে, হকের আওয়াজ কানে লাগবে তো। বাবু শোনেন, রসুল বলে যাচ্ছেন, এখানে অনেক আলেম উলামা মাদ্রাসার ছেলেরা আছে, রসুল বলে যাচ্ছেন মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন, যারা আমার নামাজকে ছেড়ে দিল ওরা আমার দিনটা ধ্বংস করে দিল। কসম খোদার, আজ মুসলমানে ছানারা নরেন্দ্র মোদীর দেখে ভয় পায়। হ্যাঁ না না, যারা আল্লাহ দেখে ভয় পায় না তারা নরেন্দ্র মোদীর দেখে ভয় পায়। আমি তো মনে মনে করি আল্লাহ নরেন্দ্র মোদী যেন আরো 20 বছর থাকে। আচ্ছা, জিবরাইলের ফু তো ভাই, আমি তো বুঝতে পারিনি যে কায়দায় বলে জানি কি বললো রে বাবা, প্রথমে মেজাজ খারাপ করে দিল না, ভালো কথা বলে। শোনে, যে মুসলমান আল্লাহকে ভয় পায় না এদের তো যোগী আদিত্যনাথের ভয় লাগবে। খোদার কসম, এই শিমুলিয়ার মুসলমান, ভয় করো আরশের মালিককে আর মাথা নত করো মসজিদে। খোদার কসম, নরেন্দ্র মোদীর বাপকে আমরা পানি চুবিয়ে মেরেছি, ফেরাউনের মতো শয়তানকে যোগী আদিত্যনাথের খালু আব্বা নমরুদকে জুতো পেটা করেছি। খোদার কসম, হক কথা আমার বলতেই হবে। শুনলেন, নরেন্দ্র মোদীর বাপের ক্ষমতা নাই ইসলামের ক্ষতি করবে, আর ইসলাম ধ্বংস হবে নরেন্দ্র মোদীর কাছে নয়। নবী বলেন নাই নরেন্দ্র মোদী ইসলাম ধ্বংস করে দেবে, নবী বলেন নাই যোগী আদিত্যনাথ ইসলাম ধ্বংস করে দেবে। খোদার কসম, নবী বলে যাচ্ছেন এই শিমুলিয়ার যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা মুসলিম বলে দাবি করে, আশেকে রসুল বলে পরিচয় দেয়, তারপরে যারা নামাজ ছেড়ে দেয় ওরা আমার ইসলামকে ধ্বংস করে দেয়। এই নবী বলেন নাই নরেন্দ্র মোদী আমার ইসলাম ধ্বংস করে দেবে, নবী বলছে আরে ইসলামের নরেন্দ্র মোদীর থেকে ভয় নেই। ভারতবর্ষে 20 থেকে 22টা রাজ্যে বিজেপি সরকার, 20 থেকে 22টা রাজ্যে, সেখানকার মোল্লারা নামাজ পড়ে না, সেখানকার মোল্লারা নামাজ পড়ে না, কুরবানি করে না, তারা বেঁচে কথা বলে না। ভয় করো আল্লাহকে, মাথা নত করো আল্লাহর কাছে, নরেন্দ্র মোদী তোমাদের কাছে মাথা নত করবে। খোদার কসম, নবী বলে যাচ্ছেন নরেন্দ্র মোদীর ক্ষমতা নাই ইসলামের ক্ষতি করবে, ইসলাম ধ্বংস যোগী আদিত্যনাথের হাতে হবে না, ইসলাম ধ্বংস হবে মুসলমানের ছানাদের হাতে। আমি যদি হাদিসের অপব্যাখ্যা করি, কোন আলেম আমার সামনাসামনি বুঝিয়ে দেন, আমি তওবা করে নেব। শোনেন নাই, নবী বলে যাচ্ছেন মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন, যারা আমার নামাজ ছেড়ে দেবে ওরা আমার দিনটা ধ্বংস করে দেবে। চেংড়া ছাবাল্লা সব বসে মনে করছেন সব ফেরেশতা বসে, নামাজের কথা বলো না, সব ওষুধ মাল, ওষুধ। আল্লাহর কি রে বাবা, এরা নামাজ পড়বে? এমন জিন্সের প্যান্ট পরেছে, আল্লাহর কি রে বাবা, হাঁটুর কাছে গাবলা খানে ছেঁড়া, ঠিক বলছি না ভুল বলছি? দুটো হাঁটুর মালা দেখা যাচ্ছে, আর প্যান্টটা পরেছে কোথায় জানো? পুরো ধনে খালির ওপরে, পুরো ধনে খালির ওপরে প্যান্টটা পরে মসজিদে গিয়ে শুকুরবার সেজদায় গেছে,
পিছন দিয়ে বাংলাদেশের জঙ্গল দেখা যাচ্ছে ঘাস ভর্তি। এই ঠিক বলছি না ভুল বলছি? শোনেন, এই নামাজের কথা আমি একটা দারুণ উদাহরণ দেবো। আচ্ছা বলুন তো, আপনারা জ্ঞানী মানুষ, সত্য আমার ওয়াজটা বুঝে শুনবেন, হিকমতের সাথে ওয়াজ করছি, শোনেন বুঝিয়ে বলছি। আমার হাতে এই যে মালটা আছে, কম বেশি আমাদের সবার কাছে আছে না নেই? ও সব না, এমান না হলে চলা যায়। ঘরে যদি 6 জন সদস্য থাকে, 5 জনের কাছে ইনশাআল্লাহ এমান, ইনশাআল্লাহ। মুসলমানে ছানারা এত নিকৃষ্ট, বেহায়া, চিটিংবাজ, জালি, মুনাফিক হয়ে গেছে, কসম খোদার, কি তো কথা বলছি তো সবার সহ্য হবে না। এমনও মুসলমান এখানে বসে আছে, দিনে একবার ছেড়ে দেন, সপ্তাহে একবার ভুলে যান, মাসে একবার আল্লাহর কোরআন চোখে দেখে, একবার আল্লাহর কোরআনটা স্পর্শ করার সুযোগ হয় নাই। চৌপুদিন খালি টিপতে কি গো মোবাইল, এ মালের কাছে মোবাইলটা 10 মিনিট কেড়ে নেন, শালা স্ট্রোক করবে। ঠিক বলছি না ভুল বলছি? টোটো চালিয়ে খায় 30,000 ঘুরতে। আরো একটা সত্য কথা বলছি, অনেকে রাগ হবে, কসম খোদার, 14 বছরের মেয়ে 6-7 পড়ে চেংড়া ছাবালের হাত ধরে পালাচ্ছে, 3 ছাবালের মা ছাবাল পন ডেকে দে অন্য মদ্দর হাত ধরে হিজরত করছে। পরকিয়া, প্রেম, অবৈধ প্রেম, ভালোবাসা বাড়ার একটাই কারণ, খোদার কসম, সব থেকে বড় কারণ হলো এই মোবাইল। ঠিক বললুম না ভুল বললুম? এই মোবাইল দিয়ে একটা দারুণ যুক্তি দিচ্ছি, শোনেন। আচ্ছা বা এই মোবাইলই সব যা যা থাকার কথা, মোবাইলই সব, খালি চার্জ নেই। কি চার্জ নেই, মোবাইল চলবে? কথা বলে না, মোবাইল বন্ধ। খোদার কসম, তুমি মুসলমানে ছানা, তোমার ভিতরে সব আছে, নামাজ নাই, তোমার জন্য জান্নাতের দরজা বন্ধ। বুঝছেন না? আর একটু তলিয়ে বোঝাবো। এই শোনে, 2 লাখ টাকার মোবাইল, এই 2 লাখ টাকার মোবাইল আছে না নেই? মোবাইলই যা যা থাকার কথা, এই 2 লাখ টাকার মোবাইলের ভিতরে সব, খালি চার্জ নেই। কি চার্জ নেই? আগো হ্যালো হবে, যদি বলে বোর সাথে একটা সেলফি হবে, কেন? মোবাইলে কিনি, চার্জ নাই, মোবাইল বেকার। খোদার কসম, তুমি মুসলমানের সন্তান, গরুর গোশত খাও, আর ছোটবেলায় বাপ বিসমিল্লাহ করে দিল, মানে বুঝতে পারছেন, চামড়াটা কেটে দিল, আপনি সময় হলে রোজা রাখেন। আচ্ছা, ইয়েতিমের মাথায় হাত বুলান, অনাথকে ভালোবাসেন, বিধবার আশ্রয় দেন, টাকা থাকলে দান করেন, মানে দুনিয়ায় যত ভালো ভালো আমল আছে আপনার ভিতরে সব আছে, খালি নামাজ নাই, নামাজ নাই। কসম খোদার, আমি নবীর মেম্বারে বসে বলছি, 4 লক্ষ টাকা দামের মোবাইল, মোবাইলে সব আছে, চার্জ নাই, মোবাইল যেমন বেকার। এই মুসলমানের বাচ্চা, তোমার ভিতরে সব ভালো আমল আছে, নামাজ নাই, তুমি বেকার মান। কথা বোঝাতে পারলাম না? কেন? নবী বলে যাচ্ছেন, বেনামাজি জান্নাতে যাবে। এদের আবার বলো না, পাড়ায় পাড়ায় মসজিদ করা ঝকু, 3 তলা 4 তলা গম্বুজ করে, শুধু জিবরাইলি দেখাচ্ছে, দেখেলে মসজিদ কার বলে, শুধু দেখেলে। আগো বাবু, চেংড়া ছেলেরা উত্তর দাও তো, একটা মেয়ের
প্রেম করে বিয়ে করে যদি তার খোরাকি না দেন সারাদিন চুমো খেলি ও থাকবে? কথা বলে না কেন? থাকবে কেন? চুমোতে মাথা মোটা হতভাগা, চুমো খেলে মন ভরে পেট ভরে ভরে না। খোদার কসম, জাতিকে বাঁচানোর জন্য আর কি ভাষা বলবো? শুনেরা, চুমোতে মন ভরে পেট ভরে না। মুসলমানের সন্তানেরা মসজিদ করেছে, খোরাকি দেয় না। প্রতি শুক্রবার মসজিদে চুমো খেতে যায়। আমি কি বলছি বুঝতে পারিনি? শুক্রবার সপ্তাহে একবার জুমার দিন মসজিদে চুমো খেতে যায়, কিন্তু ওর যে মেন খোরাকি সেটা হলো 5 ওয়াক্ত নামাজের মুসল্লি। এরা পেটে ভাত দেয় না, কিন্তু সপ্তাহে একবার চুমো খেতে যায়। আগো নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, ও মসজিদ আল্লাহর কাছে বলবে, আল্লাহ চুমোতে আমার মন ভরে পেট ভরে না। আল্লাহ শিমুলিয়ার মুসলমানের বাচ্চারা 3 তলা মসজিদ করেছে আর সপ্তাহে একবার আমার চুমো খেতে আসে, কিন্তু যার দ্বারাই আমার খিদে নিবারণ হবে 5 ওয়াক্ত মুসল্লি, আল্লাহ এরা 5 ওয়াক্ত নামাজে আসে না। মসজিদ আল্লাহর কাছে বদদোয়া করে, তাই তো মাঝে মাঝে শুভেন্দু অধিকারীর মতো গোবর খাওয়া মাল বলে মুসলমানদের দেখে লোক। ঠিক বলছি না ভুল বলছি? কেন আমার আলোচনা কি আপনাদের অসুবিধা আছে? নামাজের কথা বলতেছি তো, কিছু কিছু মালের মুখ শুইকে যাচ্ছে। কিরাম আজ খালি নামাজ নামাজ করতে দে প্রথম দে। এ বাবু, এই শোন, করিম মেয়ের বেদেশ কে? করিম, করিম মেয়ের বেদে আর আল্লাহর কাছে দোয়া করতে, রব্বানা জালামনা, আল্লাহ মেয়েটার বিয়ে দিলাম, সুখে থাকে, কষ্ট যেন পাই না। তা জিবরাইল এসে কানে কানে জিজ্ঞেস করতে, আরে করিম, তা তোর মেয়ের বিয়ে দিলি, তোর জামাই নামাজ পড়ে? বলে, ও জিবরি, ওই এড়ে গরু এখন নামাজ নামাজ পড়ে না। তা জিবরাইল বলে, তোর জামাই না হয় নামাজ পড়ে না, ছেড়ে দে। সত্যি কথা বল, তুই মালটা নামাজ পড়িস? বলো, ভাই জিবরিল তোমার কাছে মিছে কথা বলবো নি, নামাজ ধরবো ধরবো করতে জাগনে ধরা হয়। যেই করিম হাত তুলে বলছে রব্বানা জালামনা, জিবরিল তোর মেয়ে 100% জ্বলবে, পৃথিবীর কোন বাবা বাঁচাতে পারবে না। কেন? পৃথিবীর সব থেকে বড় মাওলানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন, যে বাড়িতে নামাজ পড়ে না ও বাড়িতে আল্লাহ রহমত আসতে পারে পারে। এই শিমুলিয়ার মুসলমান, কান খুলে শুনে নাও, কাল কিয়ামতের সকাল পর্যন্ত ইমাম হুসাইনের কথা মানুষ ভুলবে না। ইমাম হুসাইনকে কাল কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ মনে রাখবে। কেন? কেন? ইমামে হুসাইন শেরে খোদা, আলীর রক্তে জিগার বলে না। ইমামে হুসাইন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার নূরে নজর বলে না। ইমামে হুসাইন রাসূলুল্লাহ নাতি বলে না। ইমামে হুসাইন কারবালার ময়দানে তার 18 বছরের যুবক শাহাদাত বরণ করেছিল বলে না। ইমামে হুসাইনের কলিজার টুকরা, নয়নের মণি, নয়নের পুতুলে ইমাম হুসাইনের রক্তপিণ্ড 6 মাসের আলী আসগারে কলিজায় তিল লেগেছিল বলে না। খোদার কসম,
ইমাম হুসাইনকে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ মনে রাখবে এই কারণে। সে কারণটা কি? ইমামে হুসাইন খোদার কসম কম বেশি ৭২ থেকে ৮২ বার তীর তলোয়ারের আঘাত খেয়েছে, তারপরেও খোদার কসম একটা সিজদা ছেড়ে দেওয়া তো দূরের কথা, একটা সিজদা কাজা পর্যন্ত করে না। নামাজ ছেড়ে দেওয়া তো দূরের কথা, সেজদা ছেড়ে দেওয়া তো দূরের কথা, একটা সেজদা কাজা করেনি। খোদা ইমামে হুসাইন শিখিয়ে দিয়ে গেলেন, যত মুসিবতে পড়ো, যাই করো, যেখানেই যাও, নামাজ পড়ো। খোদার কসম আজ মুসলমানদের ভিতরে সব আছে, নামাজ নামাজ। এই যুবক ছেলেরা, তোমরা যখন মসজিদে যাবে, ওযু বানাবে, আল্লাহু আকবার বলে দাঁড়াবে, কসম খোদার আমার আল্লাহ অহংকার করে আর ফেরেশতাদের ডেকে বলে, দেখ এই দেখ, তোরা এদের তৈরি করতে নিষেধ করেছিলিস, কিন্তু দেখ ২০-২২ বছরের যুবক ছেলে, যে বয়সে চারা চারা মেয়ে নিয়ে পার্কে বসে থাকার কথা, যে বয়সে ডাগর ডাগর ভাবি নিয়ে মোটর সাইকেলে ঘোরার কথা, সেই বয়সে আমি আল্লাহ আমার ভয়ে কিভাবে ওযু করে নামাজে দাঁড়িয়েছে, ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ এর আগের পরের গুনাহ মাফ করে আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম। এখানে একটা কড়া কথা বলবো, সবাই বলতে বললি বলবো, বলবো গায়ে লাগবে কিন্তু বলবো, শোনে। আচ্ছা, এখানে যারা মুরব্বী বসে আছেন আমার কথাই কিন্তু একমত হবে। মুরব্বী যাদের বয়স ৪০-৪২ বছর, এরা আমার কথায় একমত হবে। কি? আচ্ছা বা আগে আমাদের যখন বাচ্চা কাচ্চা হতো, মানে আমরা যখন হয়েছি, কানে আজান দেওয়া হতো না? হতো না? বলো। আর কসম খোদার আমি নবীর মেম্বরে বসে বলছি, বিশেষ করে ২০১০ সালের পরেতে যে কটা মাল মার্কেটে এসছে, কসম খোদার ১০০-র মধ্যে ৯৫টা যন্ত্রের কানে আজান যায়। এবার কেন বলুন তো? এখন তো বাচ্চার ঘরে হবার লাইন নেই, হসপিটালে আর নার্সিংহোমে হলি আজান দেবার কায়দা থাকে, কথা বলে না। ওই জন্য দেখেননি ১৪ বছরের ছেলে রাত ১:৩০ পর্যন্ত পুকুর পাড়ে একা বসে বসে ফ্রি ফায়ার চালাচ্ছে। আল্লাহর কি রে, আবার আঙুলি যাইছি পড়ে যাইছি, ঠিক বলেছি না ভুল বলেছি? যাইছি পরে চালাচ্ছে। এই শিমুলিয়ার মুসলমান, ভালো করে খোঁজ নো, ও হসপিটালে হওয়া যন্ত্র কানে আজান যায়, রাত ২টো পর্যন্ত ফ্রি ফায়ার খেলে মাল বিছনায় এসে শুয়েছে, ভোর ৩টে বাজে, এড়ে গরুর মতো শোলো শুয়েছে খাটের ওপর, সকালে উঠে থাকে লুঙ্গি খাটের নিচে। ইনশাআল্লাহ মাল শোবে ভোর ৩টের সময়, উঠবে বেলা ১১টার সময়, আজানের আওয়াজ কানে যায়। আমি নবীর মেম্বরে এই উত্তর ২৪ পরগনার মাটিতে দাঁড়িয়ে এই এলাকায় আলেমদের হাত, আমি সমস্ত আলেম উলামাদের পা জুতো মাথায় রাখি, সমস্ত আলেম উলামাদের পায়ের জুতোর ধুলো চোখের শর্মা বলে মনে করি। তারপর আমি চ্যালেঞ্জের সাথে জানাচ্ছি, যে সমস্ত মুসলমানের ছানারা
যে সমস্ত মুসলমানের বাচ্চারা মুসলিম গ্রামে বাস করে, মুসলিম মহল্লায় বাস করে, বিশেষ করে মসজিদের 100 মিটারের ভিতরে যাদের বাড়ি, অথচ মসজিদে ফজরের আজান হয়, আজানের আওয়াজ এদের কানে আসে না, এরা কাউরার বাচ্চা হবে, ইমানদারের বাচ্চা হতে পারে আরে না? প্রমাণ না দিতে পারলে আমি মৌলবি নয়। এই সব হক কথাগুলো বলি বলে একটা কথা মাথায় রাখবেন, আপনার বাপের পেটে ঘা হয় কোথায়? নারী পশি। আপনি ডাক্তার খানায় নিয়ে গেছে, ডাক্তার খালি পেটের ওপরে মলম মাখাচ্ছে, ওর পেটের নাড়ি পচে গেছে কোথায়? কথা বলে না, ভিতরে মলম মাখাচ্ছে কোথায়? ও মাল সারবে না সরবে? বুঝতে পারি খোদার কসম, বর্তমান পশ্চিম বাংলায় মুসলিম সমাজে নারী পচে গেছে, মুসলিম সমাজে নারী ঘা হয়ে গেছে। 100-র মধ্যে 98 জন বেনামাজি, ঠিক বলছি না ভুল বলছি? 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে, 100-র মধ্যে 90টা যুবক জেনার সাথে যুক্ত। ঠিক বলছি না? এখান থেকে আলাদা কথা বলি, অনেকে রাগ হবে। দেখেন, আগে চেংড়া ছেলেরা প্রেম ভালোবাসা করত ইয়ং মেয়েদের সাথে, কিন্তু এখন আল্লাহর কি রে বা, চেংড়া ছাবাল্লা সব ডাগর ডাগর ভাবি শেডিং করতে। 100-র মধ্যে 90টা যুবক জেনার সাথে যুক্ত, 100-র মধ্যে 80 জন হারাম খায়, 100-র মধ্যে 70 জন পাম্মার পাতে ভাত দিতে চায় না। মুসলিম সমাজে নারী পচে গেছে, আর আমাদের মৌলবীরা স্টেজে এসে ওপরে মলম মাখাচ্ছে। 2 ঘন্টা ওয়াজ করবে, 1 ঘন্টা বড় পীর সাহেবের ঘটনা, আর 1 ঘন্টা খাজা মঈনুদ্দিনের ঘটনা। যেসব মালগুলো নামাজ পড়ে না, রোজা করে না, বাড়িতে বন্দর লোন গ্রুপ লোন চালায়, এদের কাছে খাজা মঈনুদ্দিনের ওয়াজ করে কাজ হবে? কথা বলে না। এদের কাছে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের আমি কড়া ভাষা ব্যবহার করি কেন জানেন? এই বাবু, দাদা পীর চলে গেছে, আজ কত বছর হয়ে গেছে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর চলে গেছে, কত বছর হয়ে গেছে। তারা লোকের হাতে বাই ধরে, গায়ে মাথায় হাত বুলিয়ে, বাপ বাপ সোনা সোনা করে লোকের বুঝিয়ে না বোঝায়নি। আমার দাদা হুজুরের 5 আওলাদ, বসিরহাট হুজুরের আওলাদরা, দাদা হুজুরের আওলাদের আওলাদরা লোকের এসে হাতে পাই ধরে গায়ে মাথায় হাত বুইলে সোনা সোনা বাপ বাপ করে বোঝাচ্ছে। আগো মালগুলো কথা শুনছে, কথা বলে না, শুনছে। তার মানে কি, হিন্দুদের একটা কথা আছে, যে দেবতা যেই ফুলে সন্তুষ্ট তার সেই ফুল দিয়ে পুজো করতে হয়। এখনকার মালেরা যেসব ভাষা বুঝবে সেই ভাষায় ওয়াজ করতে হবে। কিরাম দিলু এ বাবু, রাগ করছো নাকি? রাগ করছেন? আমার আলোচনার টপিক কি অসুবিধা হচ্ছে? তাহলে একবার তকবীর দেবো, তকবীর সবাই দিদি বললি দেবো, দেবো কই দাও না, নারে তাকবীর। আমার ভুল হয়ে গেছে, আর তকবীর দিদি বলি। আওয়াজ দেখো পাতলা হাগা হয়েছে। এটা নাকি গরুকে গরু আওয়াজ, তোমরা কাদের চা দিচ্ছে? দেখো এ বাবু, মরণ তকবীর দেন। মরণ তকবীর বোঝেন? বোঝেন? আমি যে নারাই তকবীর বলবো, এমন জোরে আল্লাহু আকবার বলবেন টুটি ফেটে মরে যাবে, কবরে যাবে। ফেরেশতারা এসে বলবে মান রব্বুকা, এ মাল উঠে বলতে যে রব্বুকা ফব্বুকা জানি না, এক্ষুনি আল্লাহ বলতে গিয়ে টুটি ফেটে মরে গেছে।
তখন আল্লাহ বলবে এই দেখ আমার বান্দার সাথে বেকার ঝামেলি করিনি পাগলা সবে আমার নাম নিতে গিয়ে মরে গেল এরম তাকবীর দেবেন 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 কই দাও না নারী থাকবে এই যুবক ছেলেরা আরেকটুখানি ঝেড়ে মারো তো নারী থাকবি এইবার হেভি হয়ে আমার চোখ হলুদ হয়ে গেল একটু চোখ নীল করে আওয়াজ দেন নারী থাকবে আর একটু টাইট আওয়াজ বেরোবে নারী থাকবে নারী থাকবে দাদা পীরের হক সিলসিলা সিলসিলায় মুজাদ্দিদুজ জামান আল কুরআনের আলো আল হাদিসের আলো ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ পড়তে ভালো জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না এরা বলে নামাজ পড়তে ভালোবাসি এই দেখো ইমাম সাহেব জুমার দিন খুতবা দেওয়া শুরু করবে কিছু সিডিং বাজ আছে ঘর থেকে শুশু বেরোবে মানে আজরাইলের খালাতো ভাই মাল লেটে মসজিদে যাবে সবার লাস্টে মসজিদে গিয়ে মসজিদে উঠে আগে যেসব লোক গেছে ওরা তো সামনে বসে আছে এ মাল লাস্টে গিয়ে কার খাটটা ধরে সইরে কার কাঁধের ওপরে পা দে কার পোঁদে লাথি মেরে কার কোলের ওপর পা দে সোজা সামনের দিকে এগিয়ে যায় না আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি কিছু চিটিং বা শুক্রবার শেষে গিয়ে লোকের ফেড়ে কাঁধের ওপর থেকে ডিঙিয়ে সামনে যায় না এই বাবু বাদরামি করতে আসেনি এখানে আলেম বসে আছে জিজ্ঞেস করে হাদিস বলছে রাসূলুল্লাহ বলে যাচ্ছেন জুমার দিনে যারা শেষে গিয়ে আর ওই মানুষের লাইন ফেড়ে কাঁধের ওপর থেকে ডিঙিয়ে আগিয়ে যায় আমেনার লাল বলে যাচ্ছেন এই সব মালগুলো কিয়ামতে জাহান্নামে যাবে ব্যাঙের মতো লেপিয়ে কিসি লাস্টে তা শেষে বস আচ্ছা আমি বাস্তব যুক্তি কেন দিয়ে আপনাদের বোঝানোর জন্য বলুন আপনারা কন্ডোলের মাল আনতে যান না লাইন দিতে হয় এখন আপনি লাইন দিয়ে রয়েছে কেউ যদি পিছনতে এসে আর আপনারা আগে মাল নেয় আদলা ইটির বাড়ি মাথায় ঝাড়বি কথা বলে না তুই লাস্টে এসে আমার আগে নিচ্ছি মানে দুনিয়ার কন্ডোলের লাইনে যদি পিছন থেকে সামনে না নেওয়া যায় আরে আল্লাহর ঘরটা কি মমতা নবান্ন পেয়েছিস মাল শেষে গিয়ে নেকি আগে নেবে এই বাবু যুবক ছেলেরা তোমাদের দুটো পা দাও খোদার কসম আমি ওয়াজ চাই পারে করি আমার ওয়াজে একটা মেসেজ থাকে এই যুবক ছেলেরা দুটো পায়ে ধরে বলে যাচ্ছে মসজিদ মুখ হও খোদার কসম আজ নির্যাতিত হচ্ছ আজ মার খাচ্ছ আজ কেস খাচ্ছ বিনা অপরাধে তোমার ঘর বাড়ি ভেঙে দিচ্ছে এই মুসলমান ঘাবড়ে যাবে না আল্লাহর ঘরকে মজবুত করে ধরো খোদার কসম আল্লাহর মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ মসজিদে হাইয়া আলাল ফালাহ আমি আল্লাহ তোর কামিয়াবি দেব সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা বাবু কোন মুয়াজ্জিনের আপনাদের এদিকে বলতে শুনেছে যে মুয়াজ্জিনটা আগে হাইয়া আলাল ফালাহ বলে তারপরে হাইয়া আলাস সালাহ বলে মুয়াজ্জিন আগে কি বলে হাইয়া আলাস সালাহ আগে মানে আগে মসজিদে আয় তারপরে তুই মসজিদে এলে হাইয়া আলাল ফালাহ কথা শুনছেন না শোনেন না মানে যারা মসজিদে আসে না এরা কামিয়াব হতে পারে আপনারা তো না বললে কিছু চেংড়া মাল বলতে তো সব হুজুরদের কথা বাদ যারা মসজিদে যায় না ওরা বড় হতে পারে না কামিয়াবি পুরো ভন্ডামি ওয়াজ কেন আমাদের পাড়ায় জলিলির বাপ ও মাল 3টে এড়ে গরুর জন্ম দিয়েছে কটা এড়ে গরু মানে বুঝতে পারি আমার আগে বলা সব নেটে ছাড়া এড়ে গরু মানে কি
ছেলে একটা ছেলে থাকে কুয়েতে, একজন থাকে মালয়েশিয়ায়, একজন থাকে দুবাইয়ে। জলিলের বাপ 100 বিঘে জায়গার মালিক, কোটি টাকা। আল্লাহর কি ও জীবনে তো মসজিদে নামাজ পড়তে যায় না। আগো ও মাল জীবনে মসজিদে নামাজ পড়তে যায় না, তা ও এত টাকার মালিক কি করে হলো? খোদার কসম লিখে লাও, আল্লাহ ছাড় দেয় ছেড়ে ছেড়ে, লিখে লাও ও মাল মরণের সময় ইনশাআল্লাহ কালগু হেগে মরবে। ঠিক বলছি না ভুল বলছি? শুনে রাখ, কসম খোদার, পীরানে পীর, পীরেদের পীর, বড় পীর বাবা মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর বলে যাচ্ছেন, বেনামাজি জানাজা নাই। বাবু তবে এখানে যারা নকটা বলে দিয়ে যায়, শুনলে রাগ হবে, রাগ হয় হোক। আল্লাহ যখন একবার নিয়েছে এখানে, তো আমার আর দাউদ হবে। আল্লাহ যখন একবার নিয়েছে, এমন কাঁচা কাচবো কম করে 20 বছর পরিষ্কার থাকতে হবে, তবে এতে টাকাটা হালাল হবে। শোনে, বড় পীর সাহেব হুজুর কিতাবে লিখে যাচ্ছে, যার নামাজ নাই তার জানাজা, জোরে বলো। দেখবেন হঠাৎ কোথায় কিছু নেই, আপনাদের শিমুলিয়ার মসজিদে হাঁকতে মাইকি, ও গ্রামের লোকেরা জলিলির বাপ বাক্কার এড়ে গরুটা মরে গেছে, কালকে দুপুর 1:30টায় জানাজা হবে, তোরা বেনামাজি গোটা সব তাড়াতাড়ি চলে আসবি, যাতে করে মালটা জাহান্নামে যায়। এই আমি হয়তো একটু কায়দা করে বললাম, কেউ মরে গেলি মসজিদের মাইকি হাঁকে না, হাঁকে না, কথা বলে না। ওর মতো চিটিংবাজ, ওর মতো মুনাফিক, ওর মতো 2 নাম্বার মাল, জালিমান, যার সাথে মসজিদের কোনো সম্পর্ক ছিল না, দুটো ঈদের নামাজ ছাড়া মসজিদে যেত না, মাঝে সাঝে জুমার নামাজ ছাড়া মসজিদ মুখ হতো না, ওর মতো চিটিংবাজ মারা গেলে আল্লাহর ঘরের মাইক ব্যবহার হবে কেন? ওর মতো চিটিংবাজ ও মরে গেলে মসজিদের মাইক ব্যবহার করা যাবে না। ওর ছেলেরা মাগরিবের আজান হতো, মাল চার দোকানে বসে থাকতো, ওর ছেলেরা 4 দোকানে গিয়ে খবর দেবে আমার বাপ মরে গেছে, কাল জানাজা হবে। ওর বাপ এশার আজান দিত, কাদার কলকেটা শয়তানের চোখ বুলু হয়ে যাবে।